একবার এক অন্ধ সে এসে চোরের সর্দারের কাছে নাম লিখালো, বলতেছে আমারে নামটা লিখান, আমি চুরি করে খাইতে চাই। তা বলতেছে তুমি কানা মানুষ, তুমি ভিক্ষে করি খাবো। কয় ভিক্ষে করি পড়তায় পড়ছে না, 5 টাকা 2 টাকার নোট দেয়, ওগুলো এখন চলে না। তো কি করা যায়, আমারে চোরের খাতায় নাম লেখেন, আমি চুরি করে দেবো। কি করে চুরি করবা? কয় আমি ইশারায় ইশারায় করি দেবো না। তো যদি বেকায়দা হয়, তোমার যদি ধরে, কয় ধরলি তো ভালো, যদি ধরে আমি বলবো যে আমি তো কানা, বুঝতে পারি না, এই জন্য আপনার তা নিয়ে চলে আইছি। বুদ্ধি আছে না? চোরের সর্দার বলল ঠিক আছে, তোমার নামটা লিখে নিলাম। এখন তো সামনে কুরবানির ঈদ, তখন কুরবানির ঈদ ছিল সামনে। কুরবানির ঈদ যদি পারো ছাগল চুরি করো, দাম এখন বেশি পাওয়া যাবে। কানাব চলে গেছে চুরি করার জন্য আমার শফিউল্লাহ ভাইয়ের বাড়িতে। গোয়াল ঘরে যে ছাগল চুরি করার জন্য, সেখানে ছাগল আছে, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে এসেছে। পরের দিন চোরের সর্দার বলতেছে কে কি চুরি করেছো নিয়ে আসো সামনে, তোমাদের টাকা পয়সা দিয়ে দিই। যে যা চুরি করেছে সোনা দানা গয়না গাটি সবাই দাখিল করলো আর টাকা নিয়ে নিল। কানারে কয় কানা তুমি কি চুরি করেছো? বলছে আপনি তো বললেন ছাগল চুরি করার জন্য, ছাগল চুরি করেছি। কয় কই কে দেখেন না, আমি নাই কানা দেখিনি, আপনাদের চোখ আছে না? ওই যে মেহগনি গাছে বান্দা, দেখেন না আমি ওখানে বেঁধে রেখেছি। দেখে কি বেঁধে রেখেছে, ওই গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল, ওইটার গলায় দড়ি দেয়নি, বেঁধেছি। কুত্তা শুয়েছিল, কানা তো বোঝে নাই। তো এই জন্য চুরি করতে গেলেও চোখের দরকার আছে না নাই? যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে দৌড়দৌড়ি করো, চোখ না থাকলে তোমার ওই সুন্দরী দেখা হতো না, ঠিক না বেঠে? এই জন্য শুকরিয়া সর্ব অবস্থায়। আপনি অন্যায় করলেও শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি তৌফিক দিয়েছো। হাত আছে বলেই যার তার কানের উপরে বসাইতে পারেন, ঠিক না? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে, ঠিক না? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? আছে না নাই? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না
আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা ঠিক বললাম নাকি বেঠিক বললাম আমরা খাওয়ার শেষে সুন্নাহ মিষ্টি খাওয়া মানি আমরা দাড়ির সুন্নাহ মানি টুপির সুন্নাহ মানি জুব্বার সুন্নাহ মানি কিন্তু আমার রাসূল দান ভেঙেছেন সেই সুন্নাহ মানতে আমাদের কষ্ট হয় ঠিক না বেঠিক আমার রাসূল হিজরত করেছেন সেটা মানতে কষ্ট হয় না আমার রাসূল 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজ হাতে তরবারি নিয়ে সেটা মানতে আমাদের কষ্ট হয় কিন্তু রাসূল যেইগুলো ছোট ছোট সুন্নাহ পালন করেছে এইগুলো আমরা ছাড়তে কেউ রাজি নই আছে না নাই ওগো আমার ভাইরা আমরা কি শুধু ওই নরমগুলো মানবো নাকি শক্তগুলো মানবো কথা কয় না শক্তগুলো মানলে জেল জুলুম আছে না নাই নির্যাতন আছে না নাই বাড়ি ছাড়া লাগে না এই ভোলাতে বসবাস করা যায় না ঢাকা শহর অথবা বিদেশে পাড়ি জমাতে হয় এমন অতীতে হয়েছে না হয় নাই শুধু অতীতে হয়েছে এটা শেষ হয়ে যায় নাই বরং কিয়ামত পর্যন্ত যারা হকের পক্ষে থাকবে তাদের সাথে এরূপ আচরণ চলতে থাকবে কারণ হক বাতিলের লড়াই চলমান থাকবে বলেন ঠিক কিনা আল্লাহ চালিয়ে নিবেন কাদেরকে দিয়ে শয়তানের প্রেতাত্মা যারা আছে তাদের দিয়ে হকের পক্ষে যারা তাদের সাথে লড়াই করাবেন এটা শয়তানের সাথে আল্লাহর ওই উপরেই একটা চ্যালেঞ্জ হয়েছে না হয় নাই শয়তান বলল আল্লাহ তুমি আমারে শক্তি দাও আমি যেন মানুষকে ধোঁকা দিতে পারি আমারে যেন কেউ না দেখে আমি যেন তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যেতে পারি তার নফসকে বিকৃত করে দিতে পারি আল্লাহ বলল সব ক্ষমতা তোরে দিলাম শয়তান বলল আল্লাহ তুমি আমারে যে ক্ষমতা দিয়েছো তোমার বান্দারা তো জান্নাত খালি থাকবে একটাও যাবে না জান্নাত খালি পড়ে থাকবে একটাও আল্লাহ বলল এই জন্য একটা মানুষের জান্নাত দেব যার ছোট জান্নাত তার দুনিয়ার কয়টা সমান 10টা সমান তার মানে বুঝে দেখেন এত বড় বড় জান্নাত আল্লাহ দিবেন জায়গার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জায়গার অভাব আছে না অভাব নাই আল্লাহ বলেন কোন সাথে সাথে ফায়াকুন হয়ে যায় আল্লাহ যেটা বলেন সেটা হয়ে যায় আল্লাহ বলেছিলেন নদীর মধ্যে রাস্তা হয়ে যাও ফেরাউন যখন আসলো আসার আগেই রাস্তা হয়ে গেল মুসা আলাইহিস সালাম 12টা কম নিয়ে বের হয়ে গেল আর ফেরাউন এসে কয় এটা আমার বাবার স্বপ্ন ছিল ঠিক না ভাই ঠিক এটা আমার স্বপ্ন ছিল ঠিক না ভাই ঠিক ভাইরাম কাচিয়া চৌমোহনী তালিমুল কোরআন তালিমুল মিল্লাত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 35তম আমার বয়স হলো 37 আর মাহফিলের বয়স 35 চিন্তা করা যায় এই মাহফিলে 35 বছর বয়সের এরকম মানুষ এসেছে আলোচনা করেছে সঙ্গীত গিয়েছে এরকম আছে না আছে আবার 35 বছর ধরে চলমান প্রথম যে বছর শুরু হয়েছিল সেই বাগানের পাখি যারা ছিল আজকে অনেকেই নাই ঠিক না বেঠিক আবার আজকে 35তমতে আমরা আসতে পেরেছি 45তম হবে 55তম 65তম 75তম এমনকি 135তম হবে না সেই 135তম মাহফিলে আমার বিশ্বাস এখানে একজনও নাই
যিনি থাকতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। যদি আল্লাহ নিজ কুদরতে কাউকে রাখে, তাও মাহফিলে এসে পৌঁছতে পারবে বলে মনে হয়, নেটওয়ার্কের বাইরে থাকবে। ঠিক না ভাই? ঠিক। লাঠিমাটি 100 বছর, চিন্তা করেন, 100 বছর। তো আল্লাহ আমাদের এই মাহফিলের সাক্ষী হওয়ার তৌফিক দান করেছেন। মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন রায়হান সাহেব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ট্রাক শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। আসছেন উনি? আসে নাই? তো সভাপতি না আসলে মাহফিলে তো অভিভাবক কি নাই, অসুবিধা নেই, আমরা অভিভাবক ছাড়াই চলতে থাকি ইনশাআল্লাহ। এছাড়া প্রতিটা দিন এক একজন বিজ্ঞ প্রবিজ্ঞ আলেম আলোচনা করেছেন, যাদের আলোচনা শুনে আপনারা ধন্য হয়েছেন। ৪র্থতম দিবস আগামীকালকে, আখেরি মোনাজাত আগামীকালকে, ৫ম তথা আখেরি দিবস আগামীকালকে। এবং আগামীকালকে আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির হযরত মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার, আমার প্রিয় ভাই, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটি। এছাড়া আমার আগে আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই ও মাওলানা হযরত মাওলানা ইউসুফ আসলামী সাহেব। ওনার 20 নভেম্বর সকাল 9টায় আলোচনা রয়েছে, আবার আজকেও করলেন। আলহামদুলিল্লাহ, আমরা ভাইকে পেয়েছি। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। এছাড়া ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, মঞ্চে আছেন বিজ্ঞ প্রাজ্ঞ আলেমে দিন এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, এমন অনেকেই আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। তাদের জুতা জোড়া সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে এমন একটা মাহফিলে উপস্থিত করেছেন, যেই মাহফিলটা 35 বছর ধরে চলছে। তার মানে এই মাহফিলটায় বরকত আছে না নাই? বরকত আছে বলেই তো 35 বছর ধরে চলে আসছে, এবং এটা চলমান থাকুক কিয়ামত পর্যন্ত। সবাই জোরে বলছে আমিন। আল্লাহ যে আজকে আমাদের সব ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি নিয়ামত কমে না বাড়ে? কমে না বাড়ে? আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। ঠিক না বেঠে? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি।
শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দুইটা চোখ দিয়েছেন। আমি বলি চোর যদি চুরি করতে যাও, চুরি করে এসে আবার শুকরানা নফল আদায় করবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা যে আল্লাহ তোমারে চুরি করার তৌফিক দিয়েছে, ঠিক না বেঠিক? কারণ চুরি করতে গেলে হাত পা চোখ কান সবকিছুর দরকার আছে না নাই? একবার এক অন্ধ সে এসে চোরের সর্দারের কাছে নাম লিখালো, বলতেছে আমারে নামটা লিখান, আমি চুরি করে খাইতে চাই। তা বলতেছে তুমি কানা মানুষ, তুমি ভিক্ষে করি খাবো। কয় ভিক্ষে করি পড়তায় পড়ছে না, 5 টাকা 2 টাকার নোট দেয়, ওগুলো এখন চলে না। তো কি করা যায়? আমারে চোরের খাতায় নাম লেখেন, আমি চুরি করে দেবো। কি করে চুরি করবা? কয় আমি ইশারায় ইশারায় করি দেবো না। তো যদি বেকায়দা হয়, তোমার যদি ধরে, কয় ধরলি তো ভালো, যদি ধরে আমি বলবো যে আমি তো কানা, বুঝতে পারি না, এই জন্য আপনার তা নিয়ে চলে আইছি। বুদ্ধি আছে না? চোরের সর্দার বলল ঠিক আছে, তোমার নামটা লিখে নিলাম। এখন তো সামনে কুরবানির ঈদ, তখন কুরবানির ঈদ ছিল সামনে। কুরবানির ঈদ যদি পারো ছাগল চুরি করো, দাম এখন বেশি পাওয়া যাবে। কানাব চলে গেছে চুরি করার জন্য আমার শফিউল্লাহ ভাইয়ের বাড়িতে। গোয়াল ঘরে যে ছাগল চুরি করার জন্য, সেখানে ছাগল আছে, গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে এসেছে। পরের দিন চোরের সর্দার বলতেছে কে কি চুরি করেছো নিয়ে আসো সামনে, তোমাদের টাকা পয়সা দিয়ে দিই। যে যা চুরি করেছে সোনা দানা গয়না গাঠি সবাই দাখিল করলো আর টাকা নিয়ে নিল। কানারে কয় কানা তুমি কি চুরি করেছো? বলছে আপনি তো বললেন ছাগল চুরি করার জন্য, ছাগল চুরি করেছি। কয় কই কে দেখেন না? আমি নাই কানা দেখিনি, আপনাদের চোখ আছে না? ওই যে মেহগনি গাছে বান্দা দেখেন না, আমি ওখানে বেঁধে রেখেছি। দেখে কি বেঁধে রেখেছে? ওই গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল, ওইটার গলায় দড়ি দেয়নি, বেঁধেছি। কুত্তা শুয়েছিল, কানা তো বোঝে নাই। তো এই জন্য চুরি করতে গেলেও চোখের দরকার আছে না নাই? যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে দৌড়দৌড়ি করো, চোখ না থাকলে তোমার ওই সুন্দরী দেখা হতো না, ঠিক না বেঠে? এই জন্য শুকরিয়া সর্ব অবস্থায়। আপনি অন্যায় করলেও শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তোমার প্রতি কৃতজ্ঞ, তুমি তৌফিক দিয়েছো। হাত আছে বলেই যার তার কানের উপরে বসাইতে পারেন, ঠিক না বেটি? হাত যদি না থাকতো প্যারালাইজ হয়ে পড়ে থাকতেন, মারতে পারতেন কারণ? শেখ হাসিনারও বলেছি শুকরিয়া আদায় করবেন কার? কারণ এই ক্ষমতার চেয়ার আল্লাহ দিয়েছিল, শুকরিয়া আদায় করেননি, এই জন্য দাদারা নিয়ে গেছে, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে,
চেয়ারটা চিরকাল থাকে না। ফেরাউন চেয়েছিল চেয়ার রাখবে, শুধু তাই না আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এমন ভাবে, বলল স্রষ্টা বলতে কেউ নাই, আমি নিজেই স্রষ্টা, আমি নিজেই রব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কেউ নাই, আমাকে তোমরা স্রষ্টা মেনে নাও। আল্লাহর বিকল্প আল্লাহ হয়ে দাঁড়ালো। নমরুদ আল্লাহর বিকল্প আল্লাহ হয়ে দাঁড়িয়েছিল। আবার আব্রাহাম কাবার বিকল্প কাবা বানিয়েছিল না বানাই নাই? আবার আমার দেশে পিতার বিকল্প পিতা আছে না নাই? পিতার বিকল্প পিতা বানালো আল্লাহ। আমাদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা বানিয়েছেন। আমরা সেই জাতির পিতায় ভেজাল ঢুকাইছি না ঢুকাই নাই? জালিমেরা সব সময় আল্লাহর সাথে লড়াই করার জন্য তৈরি থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদেরকে এমন ছোট খাটো তুচ্ছ বিষয় দিয়ে, তুচ্ছ উপাদান দিয়ে ধ্বংস করে দেন যা তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়। ফেরাউনকে ধ্বংস করেছে কি দিয়ে? পানি দিয়ে। শুধুমাত্র পানির মধ্যে দুইটা পানি, দুই পাশের পানি একত্রিত করে দিল, রাস্তা একত্রিত হয়ে গেল, আর ফেরাউন ধ্বংস হয়ে গেল। নমরুদকে ধ্বংস করেছে কি দিয়ে? মশা দিয়ে। তবে মশা একটা ভয়ঙ্কর প্রাণী। কেমন ভয়ঙ্কর দেখেন, এই চিড়িয়াখানা বাংলাদেশের ঢাকায় চিড়িয়াখানা আছে না নাই? ঢাকা মিরপুরে সম্ভবত আরো অনেক ছোটখাটো চিড়িয়াখানা আছে। সব চিড়িয়াখানাগুলোতে আমরা বিভিন্ন বন্য প্রাণীগুলো বন্দি করে রাখি। বাঘ, উল্লুক, ভাল্লুক, ঘোড়া, হাতি, ভেড়া যা আছে সব আমরা খাঁচায় ভরি। এত হিংস্র প্রাণী সিংহ, এত হিংস্র প্রাণী কুমির, এত পাগলা হাতি আছে না নাই? সব আমরা খাঁচার মধ্যে রাখি না রাখি না? কিন্তু মশা এমন ভয়ঙ্কর প্রাণী যে মশার ভয়ে আমরা নিজেরাই খাঁচার মধ্যে ঢুকি। ঠিক তো? তাহলে মশাটা একটু ভয়ঙ্কর, তবে অত ভয়ঙ্কর না। সাহস আছে বলতে হবে। আমি মাঝে মাঝে বলি তোমার ধৈর্যের দরকার শয়তানের মতো। ধৈর্যের দরকার কার মতো? শয়তানের মতো ধৈর্য দরকার, আর মশার মতো সাহস দরকার। এটা আমার কথা, আমার থিওরি। আপনারা মানলে ভালো, না মানলে নাই। যদি না মানেন অসুবিধা নেই। শয়তান দেখেন, কোন একটা মানুষ ভালো কাজ করতেছে বছরের পর বছর, বছরের পর বছর, এই রাগে শয়তান ওখান থেকে পদত্যাগ করে চলে গেছে। কথা কয় না? কয় ঠিক। শয়তান পদত্যাগ করে চলে গেছে। যেই ব্যক্তিটা খুব আল্লাহওয়ালা, খুব নামাজি, পরহেজগার, তাহাজ্জুদ কাজা যায় না, শয়তান একটা দিনের জন্য ওর শিওর থেকে সরে যায় না, বরং চেষ্টা করে আজকে যদি ওর একটু শীত বেশি লাগাইতে পারি, কোনোভাবে যদি ওর একটু, মানে এত ধৈর্য, এমনকি 70 বছরের জিন্দেগি যে নামাজ কাজা করে নাই, মরণকালেও চেষ্টা করে যে ওরে কি করি আমার পিসাব খাওয়ানো যায়। ঠিক না বে ঠিক? শয়তানের ধৈর্যটা চিন্তা করতে পেরেছেন? একজন নামাজি, একজন রোজাদার, একজন আল্লাহওয়ালা, একজন ইমানদার, একজন ভালো মানুষ, তার পিছন থেকে কখনো শয়তান সরে যায় না, বরং প্রতিটা ওয়াক্তে আজান দিয়েছে বলে কি আর একটুকুনি পরে পরিশানে, কয় না কয় না, কয় আর একটু পরে। ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি উঠতে গেছেন, হঠাৎ করে শয়তান বলছে কি বলি তো আজান হইল, আর একটুখানি ঘুমাইনি। প্রতিটা রাত আপনারা ছেড়ে যায় নাই, কতটা ধৈর্য। অথচ আপনার স্ত্রীরা আপনি একটুখানি ডিস্টার্ব করেন আর একজনের সাথে, হ্যাঁ ঠিক না ভাই ঠিক? স্ত্রীরও এত ধৈর্য, মা বাবারও নাই। মা বাবারও আছে, 1-এর 2, 3-এর 4, 4-এর 5 ধৈর্য আছে, কিন্তু আপনি একই কাজ যদি 3 দিন করে, তুই তেজ পুত্র যা ফের বাড়িতে, তোর মতো সন্তান আমার দরকার নেই, বলে না বলে না? আর সন্তান তো বাবারে তেজ করতে পারলে বেশি যায়। সন্তানের তো মোট ধৈর্য নেই। বাবা যদি জিজ্ঞাসা, বাবার সাথে যদি কেউ এই লঞ্চে অথবা আপনাদের স্পিড বোর্ডে অথবা ফেরিতে করে যদি ভোলাই যায়, ভোলা থেকে ওই পারে যাই, বরিশালে যেতে চায়, যাওয়ার পথে সন্তান বারবার জিজ্ঞাসা করে, বাবা ওইটা কি? ওইটা নদী, ওইটা কি পুকুর, ওইটা কি গাছ, ওইটা কি ধান, ওইটা কি তাল গাছ, ওইটা কি নারকেল গাছ, ওইটা কি বেল গাছ, বাবা ওইটা কি ইজি বাইক, ওইটা কি লঞ্চ, ওইটা কি জাহাজ? এতবার প্রশ্ন করে, বাবা রাগ করে না। আর সন্তানের ধৈর্যটা দেখেন, বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি সন্তান বাইরে যায়, জিজ্ঞেস করে, ফুকা কই যাচ্ছিস? আব্বা একটু ভুলাই যাচ্ছি। তো বুড়ো হয়ে গেছে, শুনতে পারি, হ্যাঁ কনে যাচ্ছিস? ভুলাই যাচ্ছি। যদি দ্বিতীয়বার না শুনতে পাই, কনে যাচ্ছিস? এই কতবার বলা লাগবে তোমার? এত জিজ্ঞেস করতে হয় কেন? কি হয়ে পড়ি যাও তুমি? ধমক আছে না নাই? অথচ এই বাবা
আপনি বরিশালে যাওয়ার সময় যতবার জিজ্ঞাসা করেছেন, যাই জিজ্ঞাসা করেছেন, একটা দিনও আপনার পরে বিরক্ত হয় নাই। ঠিক না ভাই? ঠিক। এজন্য পিতামাতার ধৈর্যটা আল্লাহ একটু বেশি দিয়েছেন। তাই মনির খান গেয়েছে, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। বলেন আল্লাহু আকবার। মা জননী কোনদিন বিরক্ত হয় না, মা জননী বিরক্ত হয় না, বাবাও বিরক্ত হয় না। তবে তারপরেও যদি আপনি একই কাজ, একই ভুল বারবার 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 করতে থাকেন, তখন মাও রেগে যায়, বাবাও রেগে যায়। কিন্তু শয়তানের ধৈর্যটা দেখেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, তারপরেও আপনারে কাঠি করে যে এখন এই বৃদ্ধ বয়সে যদি একটা নিকে করতে পারো তাইলে ভালো হয়। আছে না নাই? বৃদ্ধ বয়সে ভীমরতি ধরে না, ধরে না। বৃদ্ধ বয়সে কোথায় কোন উল্টো পাল্টা কাজ করে বসে থাকে, কার অসহায়? শয়তানের অসহায়। মাদ্রাসার মুহতামিম, খুব পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজ পড়ে, রোজাদার, এই গ্রামে অথবা অন্য যেই জায়গায় মাদ্রাসা চালায়, খুব ভালো মানুষ। এর পিছনেও শয়তান লেগে থেকে 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 দেখা যায় কোনো এক ছাত্রীর সাথে অন্যায় করে ফেলেছে, এমন আছে না নাই? কার কারণে? কার কারণে? শয়তানের কারণে। এই শয়তানের ধৈর্য হলো সে কোনোদিন আপনাকে ছেড়ে যায় না। আর মশার সাহস হলো, মশা জানে আপনি একটা থাপ্পড় দিলেই তার জান শেষ। ঠিক না বেঠিক? একটা কুকুর, একটা বাঘ, শিয়াল, এরা দেখেন হিংস্র, কিন্তু আপনার কাছে এত সহজে আসে না যত সহজে মশা এসে সুর ফুটায়। বরং মশা এসে কানের কাছে এসে আগে ডাক দেয়, কয় কি খবর, কয় কি খবর, ভালো আছো? তারপরে যখন দেখে না সালাম দিয়েছে তা উত্তর দেয় নাই, তখন এবার এসে ইনজেকশন দেয়। ঠিক না বেঠিক? মশার সাহস আছে না নাই? সাহস আছে বলেই তো ফেরাউনের দায়িত্ব নিয়েছিল ন্যাংরা মশা। কি মশা? ন্যাংরা বলছে, গো আমার ভাইয়েরা, তোমরা শোনো, তোমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সব আছে, তোমরা তো অনেক কিছু করতে পারবা জীবনে, কিন্তু আমি ন্যাংরা, আমার হাত পা খুঁড়া, আমি তো বেকায়দা অবস্থা, আমি তো কাউরে তেমন মারতে ধরতে পারবো না। ফেরাও নমরুদের দায়িত্বটা আমার দাও। নমরুদের দায়িত্ব? কয় তুই কি দেখি করবি? কয় আমি বেশি কিছু করতে পারবো না, তবে ওর নাক দিয়ে ঢুকবো। তারপরে নাক দিয়ে ঢুকলেন, মগজের মধ্যে পৌঁছাইলেন, কামড় দিতে থাকলেন, কামড় দিতে থাকলেন, কামড় দিতে থাকলেন। আর ওই কামড়ে ফেরাউন যখন মাথায় ঘা দেয় তখন একটা আরাম পায়। যখন এরকম অনেকের আছে বাত ব্যথা কিলাইলে আরাম হয় না, হয় না? কয় একটু এখানে কিলা, একটু পিঠে কিলা, এই জায়গায় কিলা। এদের কিল খাওয়া স্বভাব করে দিয়েছে কে? আল্লাহ কিল খাওয়া স্বভাব করে দেয়। ফেরাউনের তেমন বাড়াইলে আরাম পায়, বাড়াইতে বাড়াইতে তখন তো আর এখনকার মতো ফোমের জুতা ছিল না, এখনকার মতো বার্মিজের জুতা ছিল না, কাঠের জুতা, ওই যে পাদুকা ছিল, তাই দিয়ে বাড়াইলে আরো মজা পায়। কাজের লোককে বললো, এই দিয়ে যেহেতু মজা লাগে তাইলে বড় দেখে খেটে দিয়ে বাড়ো। এরকম আছে না নাই?
বড় খেটিয়েছে, যেহেতু ছোট জিনিস দিয়ে আরাম হচ্ছে, বেশি ভালো করতে যে অনেক সময় খারাপ হয়ে যায়, এরকম আছে না নেই? খুব ভালো করে একটা জিনিস বানাইছিলেন, বানাইতে বানাইতে আর একটু ভালো করতেছি, একেবারে শেষ। এরকম ঘটে না অনেক সময়? ও বললো যে আরো বড় খেটে দিয়ে আরাম করে বাড়ি দাও। আরাম করে দিলে বাড়ি, আর নমরুদের মাথা গেল ফেড়ে। মশা বললো আমি গেলাম উড়িয়ে। হ্যাঁ, মাথা ফেড়ে গেল, ফেটে গেল, মশা উড়ে গেল, চলে গেল। ভাইয়েরা আমার, এই নমরুদ থেকেও শিক্ষা নেয় না এখনকার জাতিগোষ্ঠী? আছে না নাই? আবার দেখেন, কাবা ঘর বানালো, কাবা ঘরের বিকল্প কাবা ঘর বানালো, যেটাকে গির্জা বলে। খ্রিস্টান ছিল, নাম কি জানেন কি না? আব্রাহা। নাম কি? বানাইছে না বানাই নাই? কাবার বিকল্প কাবা বানালো। বানানোর পরে বললো তোমরা কাবায় যাবা না, তোমরা জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে মানবা না, আমরা একটা বানাই দিছি, ওইটা মাথার পরে রাখবা। আব্রাহা সেই কাজটাই করলো, বললো কাবা, ওই কাবায় যাওয়া যাবে না, আমি একটা কাবা বানাইছি, এই কাবায় আসবা আর এখানে ইবাদত বান্দেগি করবা। কিন্তু মুসলমান যারা আল্লাহ প্রেমী তারা কেউ গেল না। আল্লাহর কাছে যারা মাথা নত করেছিল, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের উত্তরসূরি যারা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখনও জন্মগ্রহণ করেন নাই। আরো 50 দিন পরে পৃথিবীতে এসেছে। কতদিন? কোন মতান্তরে 50, কোন বর্ণনায় 50, মতান্তরে কোন বর্ণনায় রয়েছে 7 দিন পরে আল্লাহর রাসূল পৃথিবীতে এসেছিলেন। সেই ঘটনাটা পবিত্র কোরআনে আল্লাহ সূরা ফিলের মাধ্যমে জানাইছে না জানাই নাই? আল্লাহ বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ওগো নবী আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন পুরো ঘটনাটা ছোট্ট এই সূরাটাই দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি কি তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দিই নাই? আমি তো তাদের উপরে বেশি কিছু পাঠাই নাই, পাঠাইছিলাম ছোট ছোট পাখি। কি? যাকে যাকে পাখি পাঠিয়েছিলাম, আর তারা নিক্ষেপ করেছিল কি? কঙ্কর পাথর, ছোট ছোট পাথর, আর ওইগুলো নিক্ষেপ করালাম, আর তাতে তারা পশুর চর্বিত ফুসির ন্যায় হয়ে গিয়েছিল। ওগো আমার ভাইয়েরা, এখনকার সময়ও যারা স্বৈরাচার, যারা জুলুমবাজ, যারা এই দেশের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, এই বাংলাদেশে অনেকের চেঞ্জ হয়েছে, অনেকের পতন হয়েছে, কিন্তু ইতিপূর্বে কোন সরকারকে দেশ ছেড়ে যাওয়া লাগে নাই। কিন্তু এমন স্বৈরাচার ছিল যে বাংলাদেশের জমিনে টিকে থাকতে পারে নাই। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব
পাঠিয়েছিলেন আবাবিল। আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকদিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল। আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? যেভাবে শান্ত মুগ্ধ দাঁড়িয়েছিলেন রাজপথে, বুক পেতে দিয়ে প্রমাণ করেছিলেন আমরা সেই জাতি যারা বুক পেতে দিতে জানি, আমরা আমাদের বুকে বুলেট ধারণ করতে জানি, কিন্তু স্বৈরাচারের জুলুমবাজি মেনে নিতে জানি না। 1952-তে আমরা পাকিস্তানিদেরকে বুঝিয়েছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি। আমাদের ছালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না। 2024-এ 2000 2024-এ আমার ছাত্র জনতা, ছোট ছোট বাচ্চা শিশুরা তারা রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন আমরা মরতে জানি, জীবন দিতে জানি। আমাদের বোনেরা বলেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা পিছাবো না, সামনে যাব স্বাধীনতা অর্জনের জন্য। লাখে লাখে মরতে প্রস্তুত ছিল, হাজারে হাজারে শহীদ হয়েছে, আহত হয়েছে, আর তার বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে। বলেন ঠিক কিনা? 2025 সাল সামনে আগত, সিদ্ধান্ত নিতে হবে আমরা এই দেশে আবার স্বৈরাচার বসাবো নাকি আল্লাহর কোরআনকে সংসদে বসাবো। আল্লাহর কোরআন যদি সংসদে বসাতে হয় 1952-এর মতো, 1971-এর মতো, 2024-এর মতো সিদ্ধান্ত নিয়ে কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি আমাদের বুকে বুলেট বিদ্ধ করা হয়, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, এই ভোলা বোরহানুদ্দিনের রাস্তা যদি হাঁটু সমান রক্তে ভেসে প্লাবিত হয়, আমরা সেই রক্তে সাঁতার কাটবো। সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াবোই উড়াবো। রাজি কারা কারা দেখতে চায়? আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, কোরআন কায়েমের জন্য যদি সিদ্ধান্ত নিতে পারি, তবে এই বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে। এই বাংলাদেশে আর আমাদের কেউ ইফতারের সময় বলবে না যে তোমরা পেয়ারা দিয়ে ইফতার করো। আর কোন নেতা নেত্রীকে অ্যারেস্ট করলে পাওয়া যাবে না তাদের খাটের নিচেই সয়াবিন তেলের বোতল, তাদের ব্যাংক হিসাব বাংলাদেশে নাই, আছে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে। কোরআন কায়েম হইলে এইগুলো থাকবে? এইগুলো থাকবে? এইগুলো থাকবে না। আর কেউ এটাও বলবে না খেলা হবে। ঠিক না বেঠে?
এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের এখন দোয়া চাচ্ছে, বলছে একটু দোয়া করিও ভাই, একটু দোয়া করিও না ভাত ছড়িয়ে। এখন দোয়া চাস কেন? দোয়া তো আমরা আগের থেকে করার জন্য রেডি ছিলাম, তোরা সব ভুল ইমাম দিয়ে দোয়া করাইছি, ঠিক না বে ঠিক? এক ইমাম দেখি দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করেছে তাকে জান্নাত নসিব করে। কত বড় শয়তান! তোকে আবার আর একজন বলতেছে যে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? দোয়া তো জাগেতে করাতে হবে, তাদের বাদ দিচ্ছি। এমন এমন মানুষদের দোয়া করাইছি যে দোয়া সব উল্টো কাজ করতেছে, ঠিক না বেটে? এখন একটু দোয়া করো ভাই, ভাই একটু দোয়া করো।